বলুন, ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বরের আজকে 17 তারিখ, 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন হয় আমাদের দেশে। আজকে ভারতে যে সমস্ত হিন্দু ভাইরা আর মুসলমান ভাইরা আমার বয়ান শুনছেন, শুনেলেন না, হিন্দু ধর্মের সংস্কৃতি হচ্ছে 25শে ডিসেম্বর, না মুসলিম সমাজের যুবকদের জন্য 25শে ডিসেম্বর। এটা ভারতের সংস্কৃতি নয়, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আজকে তোমরা নিজেদের ধর্ম থেকে পরের ধর্মকে তুমি বেশি ভালোবাসতে লেগেছো। কলকাতায় যাবেন, মা বাপকে বলছে, মাকে, বেটা বিটি আজকে ক্রিসমাস, বিকাল বেলায় কলকাতা ঘুরতে যাব। আবে কবরে কেলানি ছাড়া কিছু খাবি না, আমার কাছে শুনে যা, এটা তোমাদের নয়। পহেলা জানুয়ারি আমাদের বাঙালিরা ফিস্টি করতে ভালোবাসে, ঠিক বললাম না? হ্যাঁ, আমি গ্রামটার নাম জানি না, আমার বর্ধমানে দেখবেন দুদিকে দুটো নদী গেছে। বর্ধমান জেলা, কটা বললাম? দুদিকে দুটো নদী। একদিকে আছে বীরভূম আর বর্ধমানের মধ্যখানে অজয় নদী। আপনারা পড়েছেন অজয় নদী, বান ডেকেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে, পড়েননি? ছোটবেলায় পড়েছি। ওই নদীটা আমার বর্তমানের ডান দিকে, আর বাঁ দিকে আছে দামোদর নদ। দুটো নদী। একটা নদীতে মুসলমানদের এক পরিবার তার বাচ্চা কাচ্চাকে নিয়ে ফিস্ট করতে গেছে জানুয়ারি মাসে, ডিজে বাজিয়ে আর গান বাজিয়ে ফিস্ট করছে। গোসল করতে গিয়ে তার যুবতী মেয়েটা ডুবে মারা গেল। দুঃখের বিষয়, আমি তো দোয়া দেবো আল্লাহ তার মেয়েকে জান্নাতি করুক, বলুন আমিন। কিন্তু আমার মুসলমান ভাই, তুমি বাবা হয়ে আল্লাহর কাছে কি জবাব দেবে? কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এই ঈসা নবীর মা যখন ঈসা নবী পেটে ছিল, কোরআনে আছে হযরতে মারিয়াম নিজেকে পূর্ব দিকে এক ঘরের মধ্যে বন্দী করে নিল। সেখানে কেউ প্রবেশ করতে পাবে না, সেখানে খাবার দাবার কিছুই নেই। হযরতে জাকারিয়া রিওয়ায়াতে বলছেন, কোরআনে আছে, আমি যখন মারিয়ামের ঘরকে লক্ষ্য করলাম, তার কাছে যে খাঞ্চা, ও খাঞ্চা দুনিয়াতে কোনোদিন দেখিনি। জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামকে জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, ওগো মারিয়াম, এই সমস্ত ভালো মন্দ আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? তোমরা কোথা থেকে পেলে? এই ভালো মন্দ খাবার তোমার কাছে এলো কোথা থেকে? হযরতে মারিয়াম উত্তর দিলেন, ক্বালাতু মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার 7-8 বছর আগে বজবজ এলাকায় জলসা ছিল, তো বিরাট ধনির বাড়িতে জলসা, কি বললেন, বাড়ি সেরকম। তো আমাকে বললে, আমি গিয়ে চাপলাম, 11টায় জলসা শেষ করলাম, বলে হুজুর চলেন খাবে। আমার তো বাড়িতে ঢুকে মাথা খারাপ, ডাইনিং টেবিলে মিনিমাম 50 জন বসে খাবে। আমি ঢুকলাম, বসলাম, আমার পাশে হাজী সাহেব বসেছে, বয়স্ক বাবাজি, আর আমার ড্রাইভার আছে, ম্যানেজার আছে, হাজী সাহেবের 2-4 জন ম্যানেজার আছে, লোক আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে। আমরা বসেছি। টেবিলে কি কি আছে জানেন? চিকেন তন্দুরি, খাসির বিরিয়ানি, আর ভাপা ইলিশ, আর গোলদা চিংড়ি, আর কাবাব, শামি কাবাব, টিক্কা কাবাব। আমি বললাম, যে চালা কত খাবি খা, আল্লাহ দিয়েছে বরকত। তো আমার পাশে হাজী সাহেব ছিল, তো হাজী সাহেবকে আমি বললাম একটা চিকেন তন্দুরি দিই, বলে আমার একদম চলবে না। তাই নাকি? খাসির বিরিয়ানি বলে ছোঁয়া চলবে না, কাবাব বলে একদম এগুলো খাই না। কি খাবেন আপনি? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তাহলে হাজী সাহেবের স্পেশাল কিছু আসছে, পাশে যখন আছি একটু পাবো, এটা আমার মনের নিয়ম। তারপরে দেখছি হাজী সাহেবের কর্মচারী আসছে, প্লেটটার দাম 2100 টাকা, চাইনার ব্র্যান্ডেড কাজের প্লেট। বাটিটার দাম 1250 টাকা। প্লেটে আছে দুটো পুরা রুটি, আর বাটিতে আছে করেলা ভাজি। হিসেবে এটা আপনার বলে ডাক্তার নিষেধ করে দিয়েছে। রুজির মালিক আল্লাহ, টেবিল আপনার, বাড়ি আপনার, টাকা আপনার, রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর, ইমামের। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না, কোটি টাকার মালিক তো আপনি হবেন। ওই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে টাকার নয়, আল্লাহকে বলবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। শুনেলেন, যারা গরিব মানুষ আছেন, যাদের কাছে পয়সা নেই, রোজ আনেন রোজ খান, তারা এই হাদিসটা শুনে যান, মনে আর দুঃখ রাখবেন না। নামাজ কিন্তু ছাড়বেন না, তাকওয়া পরহেজগারি অর্জন করুন, হালাল পথে চলুন। আল্লাহর কসম, শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, বুখারী শরীফের riwayate আছে, একজন মালদার পরহেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি, একজন বড়লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। কেন? আল্লাহকে বলবেন, আল্লাহ রোজ এনেছি, রোজ খেয়েছি, শেষ হয়ে গেছে, হিসেব লাগবে না, হিসেব শেষ। যার কাছে করোড়ো টাকা আছে, আল্লাহর কসম, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবেন, ছাড়বেন না। ওই জন্য রুজির মালিক আল্লাহ, এটা মন থেকে বিশ্বাস রাখুন।
লটারি কাটার যদি প্রয়োজন পড়ে 20,000 রোজগার করো, তোমার মনে হচ্ছে বরকত নাই, লটারির টিকিট কাটতে হবে, তোমার ইমামকে 5,000 দাও, তাকে কটা লটারি টিকিট কাটা দরকার? তুমি একবার কি ভেবে দেখেছো যে আমার ইমামকে কটা লটারি টিকিট কাটা দরকার? আমার যদি 20,000-এ বরকত না হয়, তোমার বরকত না হওয়ার কারণ তোমার বিবি পরিষ্কার নয়, তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, তোমার বাড়িতে নামাজ নেই, তোমার বাড়িতে নবীজির আদর্শ না থাকার কারণে তোমার বরকত নেই। তা না হলে 2,500 বেতনে ইমামের কি করে বরকত হয়? 3,000 বেতনে ইমামের কি করে চলে? চলে ওই জন্য ইখলাসের উপরে টিকে থাকার কারণে। আরে আমরা গেলে লোকে বলে হুজুর জামাটা কোথায় কিনেছিস ছিটটা? আরে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। খালি তাকওয়ার কারণে, ইখলাসের কারণে এই জামাটা মূল্যবান হয়ে গেছে। শুনেলেন, জিনিস জায়গায় গিয়ে পরিবর্তন হয়ে যায়, কোন জিনিস তার জায়গায় গিয়ে। আমি গত বছরে, এই বছরও গিয়েছিলাম, গত বছরে হায়দ্রাবাদে জলসা ছিল, আমি গিয়েছিলাম, আর মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আপনাদের 24 পরগনা থেকে 2 জন ছিল, উনি আমার বাবাজি, উনিও গিয়েছিলেন, এক বিছানায় শুয়েছিলাম। তো আমি জলসা শেষ করলাম রাত্রি 11টায়, তারপরে শেষ হয়ে গেল। তো আমার গ্রামের অনেক ছেলে সোনার ব্যবসা করে, তো আমাকে নিয়ে গেল চার মিনারে, কিছু সব জুস ফুস এসব বিক্রি হচ্ছে, তো আমি ফালুদা খেলাম স্পেশাল। তারপরে দেখলাম একজন ঘড়ি ঢেলে বিক্রি করছে ঠেলায়, অনেকগুলো ঘড়ি ঢালা আছে। আমার একটা ঘড়ি পছন্দ হলো, আমরা কিতনা রুপিয়া कीमत है? বললে হাজরাত 200 রুপিয়া। আমরা 150 में आएगा? বলে ले लीजिए। শেষ টাইম ছিল, আমি ধরে ঘড়িটা হাতে পড়ে নিলাম, 150 টাকা মিটিয়ে দিলাম। আমি তারপর দিন প্লেনে নেমে মুর্শিদাবাদের ধুলিয়ানে জলসায় গিয়েছি, একবারই ফারাক্কার কাছে জলসায়। তো আমি স্টেজে চেপেছি, অনেক শ্রোতা, প্রচুর হাজার হাজার। আমি বললাম আমার ভাইয়েরা, আমার এই ঘড়িটার দাম কত হতে পারে? একজন বলল 7,500, একজন বলল 3,000, একজন বলল 1,500, একজন বলল 1,700, একজন বললে 750। যতজন বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর সবার ইচ্ছা ঠিক কি করে? যে 3,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে, মানে এরকম বক্তা, তাহলে তার মানে ঘড়িটার দাম 3,000ই হবে। যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে এই বক্তার হাতে ঘড়ি আছে, মানে এটা 7,000ই দাম হবে। আমি লাস্টে বললাম, বাবা, জায়গায় এসে মানুষের এই ঘড়িটায় একটা গরিবের ছেলে পড়ে থাকলে, কিংবা কোনো পাড়ার একটা গরিবের ছেলে পড়লে বলতো 80 টাকায় কিনেছিস, ঠিক না ভুল? ওই 80 টাকার ঘড়িটা ইয়াসিনের হাতে চাপিয়ে দেন, ব্র্যান্ড হয়ে যাবে, তখন ওই 80 টাকার ঘড়িটা 80,000 টাকা দাম হয়ে যাবে। কষ্ট এটাই, রাস্তায় আপনাদেরকে ইমানদার চিনিয়ে দিচ্ছে এটার দ্বারা। এইটা আমি গল্প বলিনি, মুমিন চিনতে পারবেন এখান থেকে। আমরা মুমিন চিনতে পারিনি, ইমানদার চিনতে পারিনি। রাস্তায় যদি পাড়ার একটা ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 10 জন সুকিয়া বাজারে বসে থাকলে কি বলবে? ও গরিবের ছেলে আমাদের পাড়া, বলবে না? বলবেন। ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, লোকে বলবে দারুণ ডিজাইন, তবে বলবে না? বলবে না? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটা একই রইল, প্যান্টটা দামি হয়ে গেল, বললে ব্র্যান্ডেড মাল। ওই প্যান্টটাই যদি গরিবকে পরিয়ে দেন, ওটা হয়ে গেল গরিব। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, পয়সা আছে, একে মসজিদের মতওয়াল্লিয়া সেক্রেটারি করে দেয়। এটাই হচ্ছে সমাজের পরিবর্তন। আমরা দেখি না এই লোকটার পয়সা না থাকতে পারে, রিস্কা চালাতে পারে, লোকটা ইমানদার, কারুর 1 টাকা মেরে খায় না, এই লোকটা 5 ওয়াক্তের নামাজি, এই লোকটা দিনদার, এই লোকটাই একমাত্র যোগ্যতা রাখে কিসের? মতওয়াল্লি হবার, মসজিদের সেক্রেটারি হওয়ার। কিন্তু এখন সুদ খেয়ে বড়লোক হতে পারলেও মসজিদের সেক্রেটারি হতে পারা যায়, খালি টাকা থাকলে ব্র্যান্ড হয়ে যায়। আমরা এটাই পরিবর্তন করতে পারিনি। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে দিই, এই ইয়াসিন যদি খানচাই বসে শুনেলেন, আমাকে নয়, যে কোনো মৌলবীকে, যে কোনো জ্ঞানী লোকের পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন? ইয়াসিন যদি দস্তরখানে বসে, আমার কাছে যদি 5 জন বসে থাকে, আমি যদি তাদেরকে খাবার লেগে দস্তরখানে তাদের হাত টানা জুড়তে পারি, জানবেন ইয়াসিন, কোরআন হাদিসের জ্ঞান ইয়াসিনের মধ্যে। যদি বলেন কেন? আমার নবী, বিশ্ব নবী মসজিদে নববীতে নিজের হুজরাখানায় দস্তরখানে বসেছে, নবীজির পাশে যারা আছে তারা সব মালদার সাহাবী, সব বড় লোক। হযরত শৈবা, লুতবা, হযরত উসমানে গনি, এরকম ভাবে বড় লোক সাহাবীরা বসে আছে। এক কোণে থাম্বায় ঠেস দিয়ে কিতদাস লোকের বাগানে কাজ করে, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, তিনার নাম হচ্ছে সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা। এক কোণে থাম্বায় বসে চোখের পানিগুলো ফেলাচ্ছে। আল্লাহর নবী, আমাকে কি এই মালদা সাহাবীদের দস্তরখানে ঢাকবেন? আল্লাহর নবী আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে, আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি গরিবকে অ্যাভয়েড করেন, বাপের মিলাদ দিচ্ছে, বড় লোক আর নেতারা আর ইয়াসিন দাওয়াত পায়, এতিম আর মিসকিনরা দাওয়াত পায় না। বেটার বিয়ে দিচ্ছে, এতিম আর মিসকিনকে দাওয়াত দেন না, বড় লোককে দাওয়াত দেন। ইয়াসিন এমন হুজুর হয়েছে, আমি বড় লোকের ছেলের গালে চুমু খেতে পারি, আমার কাছে একটা গরিবের ছেলের তার গালে আমি চুমু খেতে পারি না। তো জেনে রেখে দিবেন, এই ইয়াসিনের মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ আছে, এটাই হচ্ছে আদর্শ। আজকে বলে দিই, যারা দুনিয়াকে মূল্যবান মনে করছেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন বলছে, হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা
লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনে মানুষ সেই দিনে বলবে যে আমরা তো দুনিয়ার পরিপ্রেক্ষিতে, কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি গুজার করিনি। আমার মুসলমান ভাই দেখবেন, আমরা যখন বাচ্চা থাকি, আমি আপনাদের ব্রেনে ভেঙে 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 বায়ানগুলো ঢুকিয়ে দিচ্ছি। আমার ভাই, আমরা বাচ্চা বেলায় কিংবা আমাদের যারা বাচ্চা আছে তাদেরকে একটা খেলনা দেন, একটা গাড়ি যদি দেন, ওই গাড়িটা যদি ভেঙে যায় কিংবা পানিতে পড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, বাচ্চারা কাঁদে না বাম্মায়ের কাছে? সে মনে করে, আমরা মনে করতাম এটা আমার জন্য বিরাট বড় মূল্যবান জিনিস, কিন্তু আমার ব্রেনে তখন এটা ছিলই না যে এটা অরিজিনাল গাড়ি নয়। অরিজিনাল গাড়িতে যেগুলো চলছে এগুলো তোমরা বুঝতে পেরেছেন না? পারেন? আমরা কিন্তু ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই। আমাদের কিছু দেশের মুসলমান ভাই, আমরা ভাবি যে ইসলাম মানে হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, এগুলো হজ, যাকাত, এগুলো ইসলাম। ইসলাম কিন্তু এগুলো নয়। হজ কিন্তু সবারই জন্য ফরজ হয় না, হয় যার কাছে মালে নিসাব হবে, হজ ফরজ হবে, সে হজ করবে। আমার একটা বক্তব্য আছে, কারণ যদি 2 বিঘে জমি থাকে আর যদি 2টো বেটা থাকে, তার যদি টাকা না থাকে, সে যদি মনে করে আমার বেটারা কি করবে জানি না, মোটামুটি আমি 2 বিঘে জমি বেচে দিয়ে হজে যাব, সেই হজ করার থেকে না করা অনেক মঙ্গল। এটা ইসলাম। হজ ফরজ হলে তবে হজ করতে হবে, কিন্তু নামাজ আল্লাহ ফরজ করেছে, কম্পালসারি আপনাকে পড়তেই হবে। রোজা আল্লাহ ফরজ করেছে, কম্পালসারি আপনাকে রাখতেই হবে, কোনো উপায় নাই। এই কাজগুলো যেগুলো আল্লাহ ফরজ ইবাদত করেছে, এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম, এটা আপনাকে পালন করতে হবে। কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই ইসলামটা সীমিত নেই। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এবং পৃথিবীর বুকে নিয়ে এলেন। ওই জন্য কোরআনে কোথাও আল্লাহ তাআলা কোন জায়গায় এটা বলেননি যে আল্লাহর হাবিব শুধুমাত্র মুসলমানদের নবী, না, গোটা বিশ্বের রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন একজন পথ প্রদর্শক। প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য তিনি ছিলেন, এটা নিয়ে পথ প্রদর্শক। এটা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আসার পূর্বে এই পৃথিবীর হাল কেমন ছিল, হালাত, এই সম্পর্কে আপনাদেরকে বুঝাবো। বর্তমানে কি এলো, যারা মনে করছেন কোরআন কি দিয়েছে, এটা শিক্ষিত সমাজের জন্য। কোরআন থেকে আমরা কি পেয়েছি, নবীজির হাদিস থেকে কি পেয়েছি, দেখুন। কোরআনে যে দিকটা চাইবেন, আল্লাহর কসম আমার আল্লাহ সেই দিকটাই বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআন তুমি কেমন কিতাব, যদি কোরআনকে প্রশ্ন করে তুমি কেন এলে, আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠালো, যদি কোরআনকে প্রশ্ন করেন, এই উত্তর কোরআনে কিন্তু দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে কোরআন, তুমি বলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার জগতে ঢুকে আছে তাদেরকে আলোর পথটা দেখাবার জন্য নবীজির কাছে প্রেরণ করা হলো। তুমি ছিলে কোথায়? ফি লাউহিম মাহফুজ, আমাকে লাহে মাহফুজে রাখা ছিল, আমি সেই জায়গায় সংরক্ষিত ছিলাম। আল্লাহ আমাকে প্রেরণ করলেন এই উম্মতে মুহাম্মাদীর জন্য আর বিশ্বের কল্যাণের জন্য। কোরআনকে আর পরে জিজ্ঞেস করুন তোমার ওজন কত। আপনাদের বাড়িতে যে কোরআনটা আছে, যদি ওজন করেন, হয় 2 কিলো হবে, 1.5 কিলো হবে, নাইলে 2.5 কিলো 3 কিলো হবে, কিন্তু এটা কোরআনের ওজন নয়। এটা ওই কাগজগুলোর ওজন যেটার উপরে কোরআন লেখা আছে। এখন বিশ্বের সবথেকে বড় কোরআন শরীফ তুরস্কেতে আছে। বিশ্বে কয়েক টন ওজন হবে, নাইলে কয়েক কুইন্টাল। আমাদের পশ্চিম বাংলায় এক জায়গায় একটা রাজার বাড়িতে, বাদশার বাড়িতে সোনার পানিতে লেখা কোরআন শরীফ রাখা আছে। কিসের পানি বললাম? সোনার পানি। কোথায় জানেন? কোথায় রাখা আছে? হ্যাঁ, রাজার বাড়ি বলছি, কিন্তু কোন জায়গায় দেখার ইচ্ছা আছে আপনাদের? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি দেখার ইচ্ছা যায়, জানুয়ারিতে যাবেন না, অন্যান্য মাসে যাবেন। মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে রাখা আছে। নবাব সিরাজউদ্দৌলার যে বাড়িটা আছে, ওই বাড়ির মধ্যে কাঁচের ভেতরে কোরআন শরীফটা রাখা আছে, সোনার পানি দিয়ে রাখা। অনেক বড় কোরআন শরীফ। ওটা যদি ওজন করেন 10 কিলো হতে পারে,
কিংবা 5 কিলো 7 কিলো হতে পারে। আল্লাহর কসম এগুলো কোরআনের ওজন নয়। কোরআনের ওজন যদি জিজ্ঞেস করেন, কোরআন বলছে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার কোরআনের ওজনে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় নিতে পারেনি কোরআনকে। এবং এরপরে চলুন, যারা স্বপ্ন দেখে বসে আছে কোরআনকে মিটানোর, ইসলামকে মিটানোর, তাদের জন্য ছোট্ট একটা বার্তা কোরআন দিয়েছে, ভদ্র বার্তা, মারামারি নাই, কাটাকাটি নাই। কোরআন বলছে, হে আমার নবী বলে দাও, গোটা পৃথিবীর শক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ফিরাউন চেয়েছিল মুসা নবীকে মিটিয়ে দেব, নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব, আল্লাহর কসম যখন আগুনে নিক্ষেপ করবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কার কাছে? ইব্রাহিম নবী প্রার্থনা করলেন আল্লাহর কাছে। মুসা নবী তাকে যখন হত্যার প্ল্যান হলো, ফেরাউন বললে এর নসলকে মিটিয়ে দেব, প্রার্থনা করলেন দরিয়ার কিনারায়। কার কাছে? আল্লাহ। রহিম إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد। মাননীয় আমার ভাইরা যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব শীতের রাত্রি বাইরে শীত খাবেন না, ভেতরে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে বাবুরা, ভেতরে এসে বসুন। হ্যাঁ, গেটটা ছেড়ে দিয়ে ভেতরে চলে আসুন, খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে আমাদের ভাইরা মেহনত করে। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। দেখুন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ।